হাই এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো এর আগের ভিডিওটা যেটা ইনকমপ্লিট ছিল, তো সেটারই সেকেন্ড পার্টটা আমি আজকে দিলাম। এটাতেও পুরোটা আমি কিছুটাই পুরো ভিডিও কিছু দেখাতে পারিনি, যতটুকু আছে আমার কাছে ততটুকুই আমি শেয়ার করেছি তোমাদের সাথে। তো এই হলো হোটেল নিউ দীঘায়, হোটেল রেডলি ইন্টারন্যাশনাল। তো সেখানে আমরা উঠেছিলাম। হোটেলটা বেশ ভালো, চলো তোমাদের দেখাচ্ছি ভেতরে। তার আগে এই যে সবাই ট্রাভেলার থেকে নেমে ব্যাগপত্র নিয়ে যে যার ঢুকছে হোটেলে। বেশ গরম বাইরে, প্রচণ্ড গরম। হ্যাঁ, যেই সময় আমরা গেছিলাম প্রচণ্ড গরম ছিল। এই যে চলো, এই হলো হোটেলের এন্ট্রান্স। হোটেলে ঢোকা হচ্ছে। হোটেলের লবিটা ভীষণ সুন্দর, আমাদের বেশ ভালো ওয়েলকাম করেছিল। আমাদের শুধু না, ওখানে যেই সব গেস্টরাই আসে তাদেরই ওরা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করেন। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি পুরো লবিটা, তোমাদের টুক করে দেখে নাও। বাদিকে ছিল একটা গণেশের মূর্তি সুন্দর, আর এখানে বুদ্ধদেবের একটা সুন্দর মূর্তি, দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। ভীষণ সুন্দর মূর্তিটা। তো সবাই যে যার মতন ব্যাগ রেখে বসে, যে যেখানে বসতে পেরেছে বসে একটু রেস্ট করছিল, যতক্ষণ হোটেলের তো একটা রুলস থাকে চেকিংয়ের। তো সেই চেকিং হচ্ছিল যতক্ষণ, সবাই যে যার মতন ওয়েট করছিল যতক্ষণ না চাবি পাওয়া যাচ্ছে রুমের। তো ওয়েট করে আমরা ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে তারপরে আমরা যে যার মতন রুমে চলে গিয়েছিলাম। এই যে ছেলেরা যারা আছে তারা চেকিং করছে। কি সুন্দর দেখো, চারিদিকে গাছ, গ্রিনারি, সবুজ। আর এই যে মাঝখানে আর্টিফিশিয়াল লোটাস দিয়ে যেই সুন্দর জলের ওপর সাজিয়ে রেখেছিল, কি সুন্দর দেখো। তারপরে আমরা হোটেলে রুমে গিয়ে কোনো রকমের চেঞ্জ করে সুইমিং পুলে নেমে গেছিলাম, কারণ আমাদের বুঝতেই পেরেছো টাইম বেশি ছিল না একটা দিনের জন্য। সো তাড়াতাড়ি করে সুইমিং পুলে নেমে নাচানাচি করে, গান ফান করে, নাচানাচি গানের সাথে নাচ হচ্ছে, হচ্ছে, সেগুলো আমরা সব কিছু এনজয় করেছি। সুইমিং পুলে অনেকক্ষণ থেকেছি, আমাদের লাঞ্চ টাইমও পেরিয়ে গেছিলো। তো লাস্টে আমরা প্রায় বিকেলে 4টে সাড়ে 4টে বেজে গেছিলো আমাদের লাঞ্চ করতে। তো দেখো, এই একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো বেশ আনন্দ করেছিলাম আমরা, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, এতটাই আনন্দ করেছিলাম যে কখন সময় 2-3 ঘন্টা 4 ঘন্টা পেরিয়ে গেছে আমাদের হুঁশ নেই। আমাদের সাথে সাথে আমাদের বড়দের সাথে সাথে বাচ্চারাও ভীষণ এনজয় করেছে, ভীষণই এনজয় করেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এইভাবেই সেদিন দিনটা কেটেছিল আমাদের খুব মজাতে। তারপরে এক এক করে যে যার মতন আমরা রুমে চলে গেছিলাম। কিছু স্টিল ফটোও আছে, সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, দেখো, দেখতে থাকো, আবার পরে কথা বলছি।
এই যে সন্ধে হয়ে গেছে, একটু আগে যে পুলটায় ভর্তি ছিল সবাই মিলে আনন্দ করছিল সেটা এখন খালি, কারণ পুল টাইম ওভার হয়ে গেছে। সবাই যে যার মতন ঘরে গিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার রেডি হচ্ছিলাম, একটু সমুদ্রের ধারে ঘুরতে যাব। দীঘায় গেছি, সমুদ্রের ধারে যাব না সেটা তো হতে পারে না। তবে রাত্রেবেলা খুব একটা সমুদ্র দেখাতে পারিনি তোমাদের, কারণ আমি ক্যাপচার করিনি, এতটাই মানে আনন্দের মোডে ছিলাম যে ক্যামেরা বের করতেই ভুলে গেছি। সেই সময় কিছু একটা অকেশন ছিল, সেই জন্য দীঘাতে প্রচণ্ড ক্রাউড ছিল। তো কিছুটা শেয়ার করেছি তোমাদের সাথে, সেটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে সন্ধেবেলা আমরা সবাই মিলে চলে এসেছিলাম সি বিচের ধারে, যেই মার্কেটটা আছে সেখানে। তো সেখানে সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম, চা খেলাম, এটাও দেখতে পাবে। ভীষণ চায়ের জন্য মনটা কেমন করছিল, কারণ যেহেতু চায়ের একটা নেশা রয়েছে আমার, তো আমার শুধু বলবো না সবারই, আর বাইরে গেলে কোথাও গেলে চা খেতে ইচ্ছেই করে। তো সেখানে গিয়ে আমরা সবাই মিলে একটু চা খেলাম, একটু জাস্ট ঘোরাঘুরি করলাম, সেরকম কিচ্ছু কেনাকাটা করিনি, কারণ আকাশের অবস্থাটা ভালো ছিল না, মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে আসবে এরকম একটা, যেহেতু সাথে বাচ্চারাও ছিল। তো হোটেলে ফেরার তো একটা তাড়া ছিলই। তো সেরকমভাবে চা খেয়ে একটু সমুদ্রের ধারে কিছুক্ষণ জাস্ট 10-15 মিনিট 20 মিনিট থেকে আমরা আবার হোটেলে ব্যাক করেছিলাম, কারণ রাত্রে আমাদের হোটেলের ছাদে পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল সবাই মিলে। তো সেটাও তোমাদের সাথে আমি কিছুটা শেয়ার করেছি, তোমরা দেখতে পাবে। তো সেই পার্টিটা ছিল মানে অসাধারণ, সেটাতে যা আনন্দ হয়েছে সেই সময় আমরা সি বিচের পাশে দাঁড়িয়েও সেটা ভাবতে পারিনি যে এতটা আনন্দ হবে। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই হলো সেই সন্ধ্যেবেলা, আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সেজে গুজে ছাদে চলে এসেছিলাম। এই যে ছাদে আমাদের পার্টি অ্যারেঞ্জ হয়েছে। তো পার্টিটা অসাধারণ ছিল। সবথেকে বড় কথা প্লাস পয়েন্ট হলো আমরা ছাদটা যে এত সুন্দর পেয়ে যাব সত্যি আগে ভাবিনি, দেখিও নি। এটা তুষারের একজনের পরিচিত ছিল জন্য আমরা ছাদটা এরকম অ্যাক্সেস পেয়েছিলাম, ঠিক আছে। তো সেখানে পার্টি তোমরা দেখতেই পাচ্ছ যে পার্টির জন্য পারফেক্ট জায়গা, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সো পার্টিটাও আমাদের জমে জাস্ট ক্ষীর হয়ে গেছিল। তো কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো। তো দেখতে থাকো, আবার পরে কথা বলছি। সো গুড মর্নিং, এটা হলো নেক্সট ডে মর্নিং। তো আমাদের ব্রেকফাস্টে বুফে ছিল কমপ্লিমেন্টারি। তো সেখানে একটু আমি দেখিয়েছি তোমাদের, পুরি, সবজি, সাম্বার, ইডলি, পোহা, ফ্রুটস অ্যান্ড ডিম, চা এসব ছিল। সুইটে মিহিদানা ছিল, যেটা সবার খুব ভালো লেগেছে। এসব ব্রেকফাস্ট করে আমরা রুমে চলে গেছিলাম, যেহেতু আমাদের চেক আউটের টাইম হয়ে যাচ্ছিলো। কেউ কেউ পুলেও নেমেছিল চেক আউট। এই যে আমাদের চেক আউটের জন্য সবাই আমরা নিচে নেমে গেছি, অলরেডি আস্তে আস্তে সবাই নামছে। চেক আউট করে আমরা বেরিয়ে গেছিলাম। সবাই একটু সি বিচে যাবে জেদ করছিল, সেই জন্যে আমরা একটু নিউ দীঘার বদলে ওল্ড দীঘায় গিয়ে সি বিচের সামনে একটু সবাই ছবি টবি তোলার জন্য নেমেছিল। এই যে আমি একটুখানি তুলেছি, আমি যেহেতু শু পরেছিলাম আমি আর জলে নামিনি, পা ভেজায়নি। তো সবাই নেমেছিল সামনে, এখানেই আমি একটু দেখিয়েছি। প্রচণ্ড গরম, এখন তো বোঝা যাচ্ছে না, সেই সময় প্রচণ্ড গরম ছিল, জাস্ট মানে আর ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল কখন গাড়ি থেকে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।